Hello everyone, welcome to my channel Dreamland Academy Raju sir. Hope you are well. I'm also well. Thank you. আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ফাংশন অফ নাউন। ফাংশন মানে কাজ অফ নাউন। একটা নাউন শব্দ কি কাজ, একটা নাউন কি কাজ করতে পারে, এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানাবো। ফাংশন অফ নাউন একটা নাউন কী কী কাজ করতে পারে, একটা নাউনের একটা সেন্টেন্সে একটা নাউনের কাজ কী, সে কী ভূমিকা রাখে, এই বিষয়ে আমরা জানবো। ফার্স্ট আমি তোমাদেরকে কী বলে পয়েন্ট আউট, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দিই, দেন আমি তোমাদেরকে ডিটেলস এক্সপ্লানেশন করছি। বলছে নাউন কী কাজ করতে পারে, নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এই সাবজেক্ট নাউন কার কাজ করে, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। আবার কী কাজ করে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। আবার কি কাজ করে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, লাস্ট কেস ইন অ্যাপোজিশন এই কেস ইন অ্যাপোজিশন হিসেবে নাউন কাজ করে। আসো আমি একটা করে তোমাদেরকে একটু বুঝাই দিই। নাম্বার 1, নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন দেখো, হাসান works very hard। দেখো এখানে হাসান ওয়ার্কস ভেরি হার্ড, এই যে ওয়ার্কস, এই যে ভার্ব, এই ভার্বটা কে করতেছে, হাসান করতেছে। তাহলে এই ভার্বের সে হিসাবে কাজ করতেছে নাউন, এই হাসান নাউনটা কাজ করতেছে সাবজেক্ট হিসাবে। তাহলে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন কাজ করে। নাম্বার 2, হ্যাঁ, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। নাউন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন দেখো, হাসান প্লেস ফুটবল। খেয়াল করে দেখো, হাসান প্লেস ফুটবল, এই যে হাসান নাউন, এই যে ভার্ব প্লে, এই যে ভার্বের কাজটা কি কার দ্বারা শেষ হচ্ছে, ফুটবল। এই ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তোমরা নিশ্চয় জানো ফুটবলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে যে হাসান প্লেস, হাসান খেলে, এই যে খেলা, এই যে ভার্বটা কার দ্বারা শেষ হচ্ছে, ফুটবল, তার অবজেক্ট। তাহলে নাউনটা, এই যে ফুটবলটা একটা হচ্ছে আমাদের নাউন, এখানে আমাদের হাসানটা নাউন। তাহলে এই নাউনটা কার কাজ করতেছে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। একটা যদি খেয়াল রাখবা, তোমার তো বলতে হবে সাবজেক্ট আর অবজেক্ট। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, সাবজেক্টের পজিশনটা সাধারণত সেন্টেন্সের শুরুতে হবে এবং অবজেক্টের পজিশনটা সাধারণত সেন্টেন্সের শেষের দিকে হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা গেল নাম্বার 1, নাম্বার 2। এবার আমরা দেখব নাউন আমাদের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা নাম্বার 3, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে। ঠিক আছে, the ring is made of gold, তাই তো? the ring is made of gold। দেখো এই যে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন এটা, তাহলে এই যে গোল্ড হচ্ছে আমাদের নাউন, গোল্ডটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এই যে গোল্ডটা নাউন, এই যে প্রিপোজিশন অফ, এই প্রিপোজিশনের সে কি হিসেবে কাজ করতেছে, অবজেক্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমাদের এই গোল্ড নাউন, দেখো দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই যে গোল্ড আমাদের যে প্রিপোজিশনের হিসেবে কাজ করতেছে, অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে মানে আমরা খেয়াল করি সাধারণত প্রিপোজিশন থাকলে, সাধারণত প্রিপোজিশন যখন আমরা ব্যবহার করি, প্রিপোজিশনের পরে আমাদের সাধারণত নাউন বসে। হ্যাঁ, প্রিপোজিশনের পরে আমরা সাধারণত নাউন বসে, আমাদের নাউন। হ্যাঁ, তো এই যে নাউন, এই নাউনটা আমাদের কার কাছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। না, এই প্রিপোজিশন অবজেক্ট। আরেকটা হচ্ছে যে কেস ইন অ্যাপোজিশনটা একটু বুঝাই দিই তোমাদেরকে। কেস ইন অ্যাপোজিশনটা দেখো, রানা a teacher of a school, Rana a teacher of a school works nicely।
অথবা আমরা এখানে টিচ নাইসলি। টিচার্স নাইসলি, খেয়াল করে দেখো, রানা আ টিচার অফ এ স্কুল টিচার্স নাইসলি। হ্যাঁ, তাহলে কেজ ইন অ্যাপোজিশনটা কি জিনিস দেখো, নাউন। এই দেখো রানা, এটা আমাদের একটা নাউন, এটা কার কাজ করতেছে? এই যে একটা সেন্টেন্সের মধ্যে কেজ ইন অ্যাপোজিশনটা হচ্ছে একটা সেন্টেন্সের যে অংশগুলো দেখো, রানা, রানার সঙ্গে কি তথ্য দেওয়া হইল? টিচার, কোথাকার টিচার? অফ এ স্কুল। ঠিক আছে, রানা আর টিচার অফ এ স্কুল। এই যে রানা এটা নাউন, আর টিচার অফ এ স্কুল একটা স্কুলের শিক্ষক। এখানে যে ভাব আসলে এই যে ভাব, টিচার্স নাইসলি, হ্যাঁ, ভালোভাবে পড়ায় বা শেখায়, যাই হোক আর কি। সো আমরা এই যে এইটাকে হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশনটা আমরা বলবো হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত যে তথ্যগুলো যে আমরা দেওয়া থাকে, যেমন রানা, রানা সম্পর্কে আরেকটা ইনফরমেশন দেওয়া তাহলে কি? আর টিচার অফ আই স্কুল, তাহলে নাউন। এই যে কেজ ইন অ্যাপোজিশনের কি হিসাবে কাজ করে? কেজ ইন অ্যাপোজিশন হিসাবে সে কাজ করে নাউন। এই যে নাউন, এই যে টিচার নাউন, স্কুল নাউন। ঠিক আছে, এভাবেও আমাদের নাম ব্যবহার হতে পারে কেজ ইন অ্যাপোজিশন। এটাকে বলতে আমরা কেজ ইন অ্যাপোজিশন। হয়তো নেক্সট ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা আজকে শিখলাম ফাংশন অফ নাউন। ওকে, থ্যাংক ইউ।